অনেক দিন আগে একটা ছোট্ট গ্রামে থাকত একটি গরিব রাখাল। তার নাম ছিল বাবু। তার নিজের বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু একটা কুঁড়ে ঘর ছিল। তার জমি জায়গা কিছুই ছিল না। গ্রামের এক ধনী জমিদার লোকের গরু ছাগল চড়ানোই ছিল তার কাজ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জমিদারের গরু ছাগল নিয়ে জঙ্গলের ভেতর চড়াতে যেত। হাতে বাঁশের লাঠি আর একটি হাতে বেগ। সবাই তাকে দেখে বলতো, এই ছেলেটি খুব ভালো, কিন্তু তার ভাগ্যে কিছু নাই। বাবু সব কথা চুপচাপ শুনত, কিছু বলতো না, কিন্তু মনে মনে বলতো, আমারও একদিন সময় আসবে। একদিন দুপুরে বাবু ঘন জঙ্গলের গভীরে গরু ছাগল নিয়ে গিয়েছিল। ঘন জঙ্গলের ভেতরে গাছের ছায়া হয়ে এসেছে। এমন সময় হঠাৎ গর্জন। জঙ্গলের ভেতর দিয়ে ভয়ানক একটি বাঘ বেরোলো। তার চোখ দুটি কালো কালো, দেখতে ভয়ঙ্কর। বাবু হঠাৎ পালিয়ে গেল। সেই মুহূর্তে বাঘ জমিদারের একটি ছাগল নিয়ে গেল। বাবু কাঁপতে কাঁপতে পালিয়ে গেল, কিন্তু তার কিছুই করার ছিল না। বিকেলে গরু ছাগল নিয়ে এলো জমিদারের বাড়ি। জমিদার একটি ছাগল নাই দেখে রেগে গেল। একটি ছাগল কোথায় আছে? বাবু সব কথা বলল, কিন্তু জমিদার তার একটিও কথা শুনল না। রেগে গর্জে বলল, তুই একটা কামের মানুষ নাই, তাই তোর আজই কাজ শেষ। আমার ঘর থেকে বেরিয়ে যা। বাবু মাথা নিচু করে বেরিয়ে এলো। তার চোখে জল, কিন্তু তার কান্দারও উপায় ছিল না। বাবু জঙ্গলের দিকে যেতে থাকিল। ঘন আন্ধার হইছে এসেছে এবং শুরু শুরু হাওয়া চলিছে। জঙ্গলের গাছপালা যেমন তার কষ্ট শুনছে। একটা বড় গাছের নিচে বসে সে কাঁদতে লাগল। আমার কেউ নাই, আমি এখন কোথায় যাব? বাবু কান্না যেমন গাছপালা, সবাই শুনছে। হঠাৎ এক সময় জলে একটা আলো জ্বলতে লাগলো। হঠাৎ গাছের আড় থেকে একটা ছাগল বেরিয়ে এলো। এক চমৎকার একটা ছাগল। তার গা থেকে জ্বলে উঠেছে চকচকে আলো, যেমন মনে হয় ছাগলটি স্বর্গ থেকে এসেছে। ছাগলটি মানুষের মতো কথা বলছে। বাবু, আমি জানি তোমার কষ্ট, তুমি কেঁদো না। বাবু দেখে অবাক। তুমি কে? তুমি কথা বলতে পারো? ছাগলটা বলল, আমি জাদু ছাগল, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি আমার গায়ে দিনে 3 বার হাত বোলাবে, আমি তোমাকে 3টি সোনার কয়েন দিব। কিন্তু মনে রাখবে, 3 বারের বেশি হাত বোলালে আমি কোনো সোনার কয়েন দিব না। বাবু অবাক হয়ে এগিয়ে হাত বাড়ালো ছাগলের গায়ে। ঠাং করে একটা সোনার কয়েন পড়ে গেল। এই রকম করে 3 বার হাত বুলালো। তার মুখে হাসি ফুটল। সেই জাদু ছাগলকে নিয়ে চলে এলো তার কুঁড়ে ঘরে। তার পরের দিন বাবু সোনার দোকানে গিয়ে সোনার কয়েন বিক্রি করে টাকা নিয়ে এলো। তারপর টাকা নিয়ে খাবার কিনল আর একটুকু জমি। সেই জমিতে বাবু ঘর বানালো, আর দিন যাতে যাতে বাবু বড় লোক হতে থাকল। বাবু কোনোদিন লোভ করল না, কখনো নিয়ম ভাঙল না। গ্রামের লোকে বলছে, বাবু বড় লোক কি করে হলো। জমিদার দেখে অবাক হয়ে গেল। এই ছেলেটা আগে আমার কাছে কাজ করত, তাহলে কি করে এত বড় লোক হলো? সেই একদিন বাবুকে দেখল, রাতে অন্ধকারে দূর থেকে দেখল বাবু 3 বার ছাগলটার গায়ে হাত বুলাতে সোনার কয়েন পড়ছে। জমিদার মনে লোভ লাগে গেল। জমিদার একদিন রাতে চুপচাপ ছাগলটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। জমিদার ছাগলটিকে নিজের ঘরে নিয়ে এলো। তারপর ছাগলটিকে 3 বার হাত বুলায়ে 3টি সোনার কয়েন পেল। তার লোভ লাগে গেল। সে আবারও হাত বুলাতে লাগলো, কিন্তু আর কিছুই হলো না। ছাগলটি বলে উঠল,
তুই হচ্ছিস লোভী মানুষ, তুই পাবি শাস্তি। ছাগলটি ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। জমিদার বাড়িতে বসে রইল। পরদিন সকালে জাদু ছাগল নিজে থেকেই বাবুর বাড়ি ফিরে এলো। বাবু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকল। বাবু বলছে আমি বলি, তুই হারিয়ে গেছিস। ছাগলটি বলল, আমি সবসময় তোমার সঙ্গে থাকব, কারণ তুমি ভালো মনের মানুষ। তারপর বাবু ধীরে ধীরে গ্রামের সম্মানীয় ব্যক্তি হয়ে উঠল। সে গরিব দুঃখীকে সাহায্য করত, সে কারো সাথে খারাপ আচরণ করত না। গ্রামের লোকে তাকে বলতো, বাবু শুধু বড় লোক নয়, সে হচ্ছে ভালো মনের মানুষ। গল্পের শিক্ষা, বাবু বুঝল সম্পদ লোভে আসে না, সৎ কাজে আসে। আর তাকে জাদু ছাগল শিখিয়েছিল, নিয়ম মানলে সুখ আসে, লোভ করলে শোভ হারায়। এইভাবেই গরিব রাখাল গ্রামের সম্মানীয় ব্যক্তি হয়ে উঠল।